তার হত্যাকাণ্ডের বিচার দাবি না করে ওইদিকে আমরা ধাবিত না হয়ে সে কোথায় কি করেছে, কত দুর্নীতি করেছে, এই নিয়ে আমরা অনেক গালগল্প দেখছি। যা কিছু হচ্ছে লিগ্যাল চ্যানেলে হচ্ছে, সরকার কিন্তু নিষ্ক্রিয় না। সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরুতেই বলছিলাম তিনজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনজনই আসলে রাষ্ট্রের খুবই সংবেদনশীল তিনটি পদে দায়িত্বরত ছিলেন। দুজনের কথা যদি আমি একটু শুরুতে বলি, অর্থাৎ একজন সাবেক পুলিশ প্রধান এবং একজন সাবেক সেনা প্রধান, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ, এবং একজন এমপি তিনি পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে নিহত হয়েছেন। দায় কি আসলে সরকার নেবে কিনা, বা যে এমপি নিহত হয়েছেন তার বিরুদ্ধেও বিশাল চোরা কারবারির এক ধরনের কথা সামনে আসছে। সবকিছু মিলিয়ে আসলে সরকার বলতে চাইছে তারা যথেষ্ট রকমের তাদের মাঝে এক ধরনের অস্থিরতা আছে কিংবা তারা অস্বস্তিতে আছে, কিন্তু দায় আসলে সরকারের নয়, তাই কি? প্রশ্ন তো আপনি করেছেন, কিন্তু উত্তর তো আমাকে দিতে হবে। আর স্বনির্ভর বিষয়ক সম্পাদকের সাথে একজন সঞ্চালক নির্ভর একজন ব্যক্তির কথা বলাটা খুব কঠিন, নিশ্চয়ই বোঝাতে পেরেছি, নাহলে আর একবার বলবো। এখন জীবন দশাটা অসাধারণ কবিতা আছে, অদ্ভুত আধার এক। আপনি যেহেতু সাহিত্য অনুরাগী এবং আপনার এটা নখদর্পণে আছে, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী আছি অচল আজি তাদের সুপরামর্শ ছাড়া। আমার কাছে মাঝে মাঝে তাই মনে হয়। এবং এই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের ভিতরের যে সম্প্রদায়, যে সম্প্রদায়কে আমি বলি বাংলাদেশ বোধে যারা কখনো জাগ্রত হয়নি, তারা তো ক্রমাগতভাবে 15 বছর যাবৎ নানান ধরনের চক্রান্ত করেছে। আপনি বুঝলেন কি করে এই চক্রান্ত বাইরে এগুলো? কিন্তু যাদেরকে নিয়ে আসলে আমরা আলোচনা সমালোচনা করছি তারা তো এই সরকারের অধীনেই এই দায়িত্বরত ছিলেন। জেনারেল সরাদ্দি তো এই সরকার প্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অতএব আর প্রমাণিত সত্য বাইরে কথা বলা খুব মুশকিল। এখনো পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়েছে কোনো কিছু, কোনো জাতীয় এবং আন্তর্জাতিক কোনো আদালত থেকে রায় দেওয়া হয়েছে? আর একজন সংসদ সদস্য নির্বাচিত হন জনগণের দ্বারা, জনগণ তাকে নির্বাচিত করেছে, এবং তার হত্যাকাণ্ড খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং যে গণমাধ্যমে যা কিছু উঠে আসছে সেটা বড় নিষ্ঠুর একটি প্রক্রিয়া, বড় নিষ্ঠুর। তার চেয়ে বড় নিষ্ঠুর তার হত্যাকাণ্ডের বিচার দাবি না করে ওইদিকে আমরা ধাবিত না হয়ে সে কোথায় কি করেছে, কত দুর্নীতি করেছে, এই নিয়ে আমরা অনেক গালগল্প দেখছি। এটা কি কোনো নৈতিকতার সমর্থন করে? তা যা কিছু হচ্ছে লিগ্যাল চ্যানেলে হচ্ছে, সরকার কিন্তু নিষ্ক্রিয় না।